আসসালামু আলাইকুম। টুম্পাস হেভেন ব্লগ থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে। আশা করি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে সকালটা শুরু করলাম, যে মেয়েটা হচ্ছে একটু বিছানার উপর হচ্ছে ব্যাগটা রেখে দিয়েছে, ও স্কুলে যাবে। তো আমি একটু হচ্ছে যে কি বিছানাটা হচ্ছে একটু গুছাই নিই। তো যেটা হচ্ছে আজকের ভিডিওতে মূল বিষয় হচ্ছে আজকে আমি আপনাদের সাথে 3 রকমের আচার তৈরি করা শেয়ার করব। তো আশা করি আপনাদের সবার কাজে লাগবে বা ভিডিওটি ভালো লাগবে, অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। এছাড়াও কথা হচ্ছে এখন হচ্ছে এই ফলগুলার সিজন, আর এই সিজনে এই ফলগুলা দিয়ে আচারটা করে রাখলে কিন্তু খেতে অনেক ভালো লাগে, পরে অনেক সময় আমরা আচারটা খেতে পারি। আর এটা ছাড়া হচ্ছে যে কি এখন সিজনিং ফলগুলো আমরা সিজনে আচার করে না রাখলে পরে এগুলো করা সম্ভব হয় না। তো আমার এই যে বিছানাটা গোছানো হয়েছে, দরজাটা দেখাচ্ছে, দরজাটার রংটা আমি নিজে করছি। আর যে আমাদের ফ্লোরের অবস্থা, বন্যা যে আমাদের পানি উঠছিল, আমার ঘরে কিন্তু পানি উঠে না, তো ফ্লোর বরাবর মানে মেঝেতে হয়েছে, তো হওয়ার কারণে একদম ফ্লোরগুলো নষ্ট, এরকম সাদা সাদা স্যাঁতসেঁতে ভাব হয়ে গেছে। তো আমার বিছানা করা হয়ে গেছে। আমি এখানে 2 কেজি আমরা নিয়েছি। 2 কেজি আমরা হচ্ছে আমার কাছ থেকে নিয়েছিল 55 টাকা করে, 110 টাকা। তো এই আমড়াগুলো আমি আজকে আচার করবো, প্লাস হচ্ছে আমার খোসাটা দিয়ে একটা চাটনি তৈরি করবো। আর এখানে কিছু আমলকি নিয়েছে, এখানে আমি 500 গ্রাম আমলকি নিয়েছি আচার তৈরির জন্য। এখানে আমি কয়েকটা শুকনা মরিচ আর হচ্ছে কিছু পাঁচফোড়ন একদম মৃদু আছে, চুলার আঁচটা একদম কমিয়ে হালকা তাওয়া একটু ভেজে নিচ্ছে, এগুলো আমি গুঁড়া করে নেব। এখন হচ্ছে এখানে আমি আমলকিগুলো সিদ্ধ বসিয়ে দিচ্ছি। এটা কিন্তু সিদ্ধ করবো না, এটা স্টিম করব, মানে ভাপে দিয়ে সিদ্ধ করব। এতে করে আচারের যে পুষ্টি গুণাগুণ থাকে এটা অক্ষুণ্ণ থাকবে, মানে আচারের পুষ্টিগুণটা নষ্ট হবে না। তো আমি একটা পাতিলে একটু পানি দিয়েছি, উপর দিয়ে এরকম একটা চালনি দিয়ে আমলকিগুলো সিদ্ধ করতে দিচ্ছি। আমি আজকে বড় সাইজের আমলকিগুলো নিয়েছি, ছোট বড় যে কোনো আমলকি দিয়ে আচারটা করতে পারা যাবে, তবে বড়গুলো দিলে একটু বেশি সুন্দর লাগে। এখানে আমি 500 গ্রাম আমলকি নিয়েছি 200 টাকা করে, মানে 200 টাকা নিয়েছে। আমাদের এখানে 1 কেজি আমলকি 400 টাকা, আমি 500 গ্রাম নিয়েছি, 200 টাকা নিয়েছিল আমার কাছ থেকে। তো মানে পাওয়া হিসাবে বিক্রি করে ওনারা 250 গ্রাম 100 টাকা, 500 গ্রাম 200 টাকা, আর হচ্ছে যে কি 1 কেজি 400 টাকা এভাবে। তো আমি এখানে 500 গ্রামের আচার করতেছি আজকে। এখানে হচ্ছে আমড়াগুলো যে করছি, আমড়াটা ছেলে আমরা খোসাটা ভালো করে ধুয়ে এটা সিদ্ধ আমি বসিয়ে দিব, একটু পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিচ্ছি। এটা হচ্ছে যে কি আমরা খোসার যে চাটনি করব সেটা। তো আমড়াগুলো আমি ছিলে নিয়েছি, সেটা আর শেয়ার করি নাই। আমি আমলকিগুলো ভাপে দিয়ে এখানে হচ্ছে আমি আমড়ার আচারটা করতে চলে আসছি। তো এখানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল। সরিষার তেলটা খুব ভালো করে গরম করে এখানে দিয়ে দিচ্ছি আমি মেজারমেন্ট কাপের 1 কাপ রসুনের আটি বা রসুনের কোষ বলে আমরা এটাকে। তো যেটাই হোক এরকম গোটা আস্ত রসুন দিয়ে দিচ্ছি, 2টা হবে এখানে রসুন। সাথে দিলে আমি 2টা শুকনা মরিচ একটু ভেঙে মাঝখান দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম এখানে আস্ত পাঁচফোড়ন, এগুলো কিন্তু ভাজা পাঁচফোড়ন না, এটা কাঁচা পাঁচফোড়ন। ভাজা পাঁচফোড়নগুলো আমি চাটনিতে আর হচ্ছে আমলকির আচারে ব্যবহার করব। তো আমি পাঁচফোড়নটা দিয়ে ভালো করে আবার একটু ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া। চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে রাখতে হবে, না হলে হলুদটা দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে। সবগুলা মশলা একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম আমি আমড়াগুলো আমি ছিলে তারপর এগুলো ধুয়ে নিয়েছি। কাটার পরে কিন্তু আর ধোয়া যাবে না, এতে করে আমড়ার থেকে প্রচুর পানি ছাড়বে। এগুলা হচ্ছে ছিলে তারপরে ধুয়ে নিয়েছি, ধুয়ে পানিটা হচ্ছে ঝরিয়ে তারপরে এরকম করে কেটে নিয়েছি। আমি কিছু আঠিও নিয়েছি, কিছু আমরা এভাবে কেটে নিয়েছি। তো আপনারা যদি কেউ আঠিটা পছন্দ না করেন তো ফেলে দিতে পারেন। আমার কাছে আঠি একটু ভালো লাগে, তার কারণে আমি যে আঠিগুলো খুব শক্ত শক্ত, এগুলো মুখ দিয়ে খেতে অনেক সময় পরে হয়তো মুখের সাথে আছর লেগে যাবে, তো আমি ফেলে দিয়েছি। কিছু আঠি একদম সফট আছে, তো সেগুলো আমি একটু নিয়ে নিয়েছি কয়টা আঠি। আর এভাবে কেটে নিয়ে কিছুক্ষণ হচ্ছে মশলাগুলোর সাথে একটু ভেজে নিয়েছি। এখন এখানে দিচ্ছি চিনি। আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি ব্যবহার করতেছি, মানে বড় কাপের 1 কাপ চিনি ব্যবহার করছি, প্রায় 250 গ্রাম হবে এখানে। আমি এখানে কেটে ধুয়ে নেওয়ার পর 2 কেজি আমরা ছিল, তবে কেটে ধুয়ে নেওয়ার পর 1.5 কেজি পরিমাণ হবে হয়তো। তো 1.5 কেজি এর সাথে আমি হচ্ছে 250 গ্রাম 1 কেজি হবে, সবগুলো তো ফেলে দিয়েছি না, 1 কেজির সাথে 250 গ্রাম চিনি ব্যবহার করছি। সাথে আমি একটু লবণও দিয়ে দিয়েছি, দিয়ে ওগুলা হচ্ছে ওই পাশে জাল হোক আমি একটু ঢেকে দিয়ে, এগুলা হচ্ছে যে একসাথে যেহেতু অনেকগুলো কাজ করছি এভাবে করে করতে হবে। তো এগুলো ঢেকে দিয়ে আঁচটা একদম মৃদু রেখেছি, মাঝে মাঝে একটু নেড়ে দেবো অফ ক্যামেরায়। তো আমি এখানে আমলকিগুলো স্টিম করে নিয়েছি। দেখুন আমলকিগুলো কিন্তু প্রথমে একটু স্টিম করছি, ফাটে না, পরে আর কিছুক্ষণ স্টিম করে নেওয়ার পরে এগুলো একদম ফেটে গিয়েছে, একদমই সফট হয়ে গেছে। আমি গরমের জন্য ধরতে পারছিলাম না, তো এই কারণে একটা বাটিতে এরকম করে নিয়েছে, নিয়ে একটু ঠান্ডা হয়েছে, এখনও খুব বেশি ঠান্ডা হয় না, তবে কিন্তু হাতে সহ্য হচ্ছে এরকম। তো এভাবে দেখুন
এটা খুব সুন্দরভাবে কিন্তু খুলে যায়। এটা ভাপিয়ে নিলে কিন্তু এটা টেস্টও নষ্ট হয়ে যায়, ফ্লেভারও নষ্ট হয়ে যায়। এভাবে স্টিম করে নিলে এটা সবটা ঠিক। তো আমি এভাবে করেই সবগুলো আমলকি হচ্ছে খুলে নিয়েছে। আর এখানে যে আমড়াটা বসাই দিয়েছি দেখুন এটা মৃদু আছে একদম। আমি কিছুক্ষণ এটা মাঝে মাঝে একটু নেড়ে দিয়েছি, আবার খেয়াল করবেন যেন আঁচটা বেশি না থাকে, আর মাঝে মাঝে নাড়াতে হয়তো কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। তো এই যে আমড়াটা দেখুন একদম সিদ্ধ হয়ে সফট হয়ে গেছে, এটা কিন্তু একেবারে রেডি। এই পর্যায়ে আচারটা আর কিছুই করার দরকার নেই, এটা ভালো করে ঝাল করে নিয়েছি চিনি শিরার সাথে, এটা নষ্ট হওয়ার কোনো ভয় নেই। এখন এটা ঠান্ডা করে যদি এটা আপনি চান যে সাথে সাথে খাবেন খেতে পারেন, আর যদি রাখতে চান তাহলে সেই ক্ষেত্রে নর্মাল ফ্রিজে রেখে দিলে এটা 2-4 মাস অনায়াসে থাকবে। আমি এটা ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দেব। আমার আমড়ার আচারটা তৈরি হয়ে গেছে। এখন হচ্ছে আমি আমলকির আচারটা তৈরি করে নেব। সবগুলো আমলকি এভাবে আমি একটু খুলে নিয়েছি। এখন আমি এখানে আবারও একটু পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়েছি। এখানে রেগুলার কাপে 1 কাপ সরিষার তেল দিয়েছি, আর হচ্ছে দেখি 500 গ্রাম আমলকি আমি এটা এভাবে খুলে নিয়ে তেলের সাথে ভালোভাবে একটু ভেজে নিয়েছি। তো আমি যেহেতু 3 রকমের আচার তৈরি করছি, আমি কিছুটা স্কিপ করে করে দেখাচ্ছি। ভিডিও এমনি বড় হয়ে গেলে বড় ভিডিও অনেকে পছন্দ করেন, তবে আপনারা যেটুকু বুঝতে পারেন বা যেটুকু দেখার সুবিধা হলে আচারটা করে নিতে পারেন সেটুকু অবশ্যই আমি দেখাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি এখানে যে পাঁচফোড়নগুলো নিয়েছি এগুলো কিন্তু আমি গুঁড়া করে নিয়েছি। আমি 3 ভাবে পাঁচফোড়নগুলো গুঁড়া করেছি। একগুলো একদম মিহি ভাঙছে, আরেকগুলো হচ্ছে কি একটু আধা ভাঙা করছে, আর এগুলো হচ্ছে শুকনা মরিচের পাঁচফোড়ন আমি হচ্ছে একভাবে দিয়েছি। তো আমি একসাথে গুঁড়া করে নিয়েছি। আমি এখন এখানে পাঁচফোড়নগুলো দিয়ে দিচ্ছি। 3 রকমের গুঁড়া করেছি, সবগুলো থেকে একটু একটু দিয়েছি। ঝালটা আমি একটু কম দিব, আমার বেবিরা আছে যদি ওরা একটু আচারটা খায়, তো এই কারণে আমি হচ্ছে একটু ঝাল কমাই দিয়েছি। আপনার ঝালটা একটু বেশি পছন্দ করলে একটু ঝালটা বাড়াই দিতে পারেন। তো আমি হচ্ছে এগুলা তেলের সাথে ভালো করে আমলকিটা আর পাঁচফোড়ন মশলাগুলো একটু খুব ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর হচ্ছে এখন আমি এখানে দিয়ে দিলাম, এখানে রেগুলার কাপে ছোট কাপে 1 কাপ চিনি দিয়েছি। এখানে 100 থেকে 150 গ্রাম চিনি হবে। তো চিনিটা দিয়ে আমি আবার একটু ভালোভাবে তেলের সাথে এভাবে ভেজে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিলাম লবণ। লবণটা দিয়ে হচ্ছে আমি আবারও একটু নেড়ে ছেড়ে একটু ভেজে নিলে আমার আমলকির আচারটা রেডি। এটাও এভাবে করে ঠান্ডা করে একটু নর্মাল ফ্রিজে রেখে দিলে 2-4 মাস সংরক্ষণ করা যায়। রোদে দেওয়া দরকার নেই, আমি নিজে পার্সোনালি রোদে দিই নাই। আমি আচারগুলো করেছিলাম 1 সপ্তাহ আগে, আর 1 সপ্তাহ পরে হচ্ছে বয়স দিয়েছিলাম। তো আমার এই আচারগুলো রোদে না দিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। আর এটা আমলকি খেতে যেরকম একদম কষকষ একদম সেরকমটা লাগে না, অনেক ভালো লাগে। সবচেয়ে বেশি হচ্ছে এটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। এখানে হচ্ছে যে কি আমি যে আমড়াটা খোসাটা হচ্ছে যে কি করে রেখেছিলাম সিদ্ধ করেছিলাম, সেটা আমি একটু ঠান্ডা করে ব্লেন্ডার জারে এরকম পেস্টি করে নিয়েছি। ব্লেন্ড করে এরকম একদম পেস্টের মতো হয়ে গেছে। এখন ইজিতে এই খোসাটা দিয়ে যে একটা চাটনি তৈরি করা যায় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে এখানে আমি দিয়ে দিলাম কিছু চিনি, চিনিটা আমি একটু বেশি দিয়েছি, আমার কাছে চাটনিটা একটু মিষ্টি মিষ্টি হলে মনে হচ্ছে ভালো লাগবে। আমড়ার খোসার এই চাটনিটা খেতে কিন্তু অসম্ভব ভালো, আপনি বুঝতে পারবেন না যে এটা যে আমড়ার খোসা দিয়ে করছেন। আসলে আমি নিজেও পার্সোনালি অবাক যে এটা এত মজা হয়। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটু লবণ। লবণ আর চিনিটা স্বাদ অনুযায়ী দিয়ে এটা হচ্ছে কি কিছুক্ষণ আমি জাল করে নেব। এটা কিন্তু এখনও দেখেন অনেক পাতলা আছে, অনেকটাই পাতলা বোঝা যাচ্ছে, কিন্তু কিছুক্ষণ জাল করার পরে এটা কিন্তু আর পাতলা থাকবে না। আমরা যে বাজার থেকে চাটনি কিনে খাই, আপনি যে তেঁতুলের চাটনি পান চাটনি কিনে খান, এটা তৈরি করে দেখবেন সেম ওই স্বাদটাই কিন্তু আসে। মানে মনে হবে না যে এটা আপনি আপনার খোসা দিয়ে তৈরি করছেন, খুব সুন্দর একটা ফ্লেভারও আসে। তো আমি এখানে দিয়ে দিলাম যে 3 রকমের চাটনির জন্য আমি পাঁচফোড়নটা করে রেখেছিলাম। তো সেই পাঁচফোড়নগুলো থেকে এখানে আমি সবগুলো থেকে একটু একটু করে পাঁচফোড়ন আবারও এখানে দিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেল, খুব বেশি কিছু কোনো লাগে না। সামান্য একটু লবণ দিলাম আর একটু চিনি দিলাম আর হচ্ছে এই পাঁচফোড়নটা দিলাম। দেওয়ার পর হচ্ছে আপনি এটা করে খেয়ে দেখতে পারেন, আসলে কিন্তু অসম্ভব মজা লাগে। আর এটা হচ্ছে যে কি ভাতের সাথেও খাওয়া যায়। আমি এটা ভাতের সাথে খাইছি, প্লাস হচ্ছে আমি এটা দিয়ে ভর্তা বানাই। ভর্তা বলতে আমরা যেরকম অনেক সময় হচ্ছে পেঁপে বানাই, বা হয়তো আমরা গ্রামে খাই না, অনেক রকমের পেয়ারা মাখা বা অনেক রকমের মাখা খাই, তো সেরকম মাখাগুলোতে ভালো লাগে। আর এটা হচ্ছে এমনি খাওয়া যায়। এই দেখুন এটা হয়ে গেছে, কীভাবে বুঝবেন? এটা কিছুক্ষণ জাল করার পর দেখুন একদম আঠালো একদম মোটা একটা হয়ে গেছে, একদম বাজার থেকে যে চাটনিগুলো কিনে ওরকম হয়ে গেছে। এটা একটা চামচের নিচে যখন দেখছি এটা নড়াচড়া করে না, বুঝবো যে এটা হয়ে গেছে। আর আমি ব্লেন্ডার করাটা দেখালাম না, তো সেটা তো সবাই জানে, একটু নরম করে সিদ্ধ করে নিতে হবে। চাটনিটা করছিলাম, এখানে একটা লোক আসি ডাক দিচ্ছে,
যে আপা কয়টা প্লেট দেন, ওনারা নাকি দুপুরে ভাত খাবে, পাশে কোথাও কাজ করতেছে। তো আমি ভয়ে ভয়ে হচ্ছে প্লেট দিলাম, পরে বলছে একটা জগ দেন, তো জগটাও দিছি, কিন্তু ভয়ে ভয়ে দিছি, কিন্তু না দিলেও একটা মানুষকে সাহায্য করা হবে না সেইভাবে সেটা চিন্তা করে না দিয়েও থাকতে পারি, দিতে যাইও কিন্তু ভয় পাচ্ছি, কারণ ঘরে শুধু আমি একাই আছিলাম। তো এখন হচ্ছে যে কি মোটামুটি চাটনি করা শেষ হয়ে গেছে, এটা আমি দুপুরবেলায় করছি। তো দুপুরে কাজগুলো শেষ করে হচ্ছে একটু গোসল করব, তো গোসলের আগে দিয়ে হচ্ছে একটু ঘরটা মুছে যায়, ঘরটা বিছনা করে ঘরটা ঝাড়ু দিয়ে গেছি, কিন্তু মোছার সুযোগ হয় না, তো এখন একটু হচ্ছে ঘরটা মুছে নিচ্ছিলাম। তো আমার ঘর কিন্তু ওই যে পানি ওঠার কারণে যে ফ্লোর সেতে হচ্ছে, ফ্লোরের অবস্থা কিন্তু খুব বাজে হয়ে গেছে। এটা ছাড়া মুছতে গিয়েও বুঝলাম এটা কেমন যেন একটা আঠালো আঠালো মনে হচ্ছে। তো যাই হোক, আমার আজকের রেসিপিগুলো যদি আপনাদের অবশ্যই ভালো লাগে, বাসায় তৈরি করে দেখতে পারেন, তারপর হচ্ছে এসে আমার কমেন্ট করার। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটাকে অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন। আর এতক্ষণ যদি আপনি ভিডিওটি দেখে থাকেন, ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক তো দিতেই পারেন। আর যে আচারগুলার কথা বলছে, তো এখানে হচ্ছে যে কি আমরা একটু পেয়ারা মাখাইছি, এটা একদম নর্মালি মাখাইছি, পেয়ারা অনেকগুলো কিনছিলাম, তো এখন ভাবলাম এগুলো খাই একটু, তো সেই কারণে হচ্ছে একটু পেয়ারা হালকা লবণ মরিচ দিয়ে মেখে সবাই একটু খেয়ে নিচ্ছি। তো এই যে আমার আচারগুলা, আমি আজকে 3টা আচার রেসিপি শেয়ার করলাম আপনাদের সাথে একসাথে, কিন্তু 3টা আচার রেসিপি খুব ইজিভাবে দেখালাম। আমড়ার আচার, চাটনি, তারপর হচ্ছে অমলকির আচার। আজকে আমি 3 রকমের আচার করেছি। এই সবগুলো আচার ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিলে 2-3 মাস থাকবে, তো যখনই ইচ্ছে আমরা এটা হচ্ছে দেখে খেতে পারবো। আর অমলকির আচারটা হচ্ছে এটা খেলে ঠান্ডা বা সর্দি লাগা কমে যায়। আমি এটা মাঝে মাঝে গরম ভাতের সাথে খাই, আমার কাছে খুবই ভালো লাগে। আমার এই ধরনের কাজগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।